আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সবাইকে আমি হান্নান স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র ভ্যালি লাইফে। আর কালকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম 1 টাকা 2 টাকার কয়েনগুলো। আর আজকে আমার আরো কিছু টাকার দরকার, তাই আমি ওই টাকার ব্যবস্থা করতে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি দোকানের মধ্যে যে 5 টাকা 10 টাকার কয়েনগুলো জমা হয়, ওই কয়েনগুলোকে আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো দেখে কোথায় রেখে দিয়েছি মানে কি, ওই যে 200 গ্রাম জর্দার যে ডাব্বাগুলো থাকে, ওই ডাব্বাগুলো একটু করে ছোট করে মুখ কেটে ওখানে 5 টাকা 10 টাকার কয়েনগুলো জমা করে রেখেছি দোকানের মধ্যেই। 5টা ডাব্বা রেখেছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। আজকে কিছু টাকার দরকার, তাই আমি ওই ডাব্বাগুলো আজকে চেক করি। আর ওর মধ্যে থেকে একটা ডাব্বা আজকে কেটে কয়েন টাকাগুলো বের করতে হবে। তো চলুন চেক করি ডাব্বাগুলো। আর ডাব্বাগুলো আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি কিভাবে রাখা হয়েছে। বন্ধুরা, এই যে দেখতেছেন দোকানের মধ্যে এই যে ডাব্বাগুলো রাখা হয়েছে, কয়টা জমা হয়ে গেছে? 1 2 3 4 5। 5টা ডাব্বা, এগুলো 91 জর্দার। আর জর্দার ডাব্বার ভিতরে জর্দা থাকে 200 গ্রাম করে। আর আমি এখানে কয়েনগুলো ভরে রেখেছি। দেখি একটা করে ডাব্বা কয় কেজি করে ওজন হয়। আর আজকে আমি এই যে 1 নাম্বার যেটা দেওয়া আছে ওই ডাব্বাটাকে কেটে দেখি ওখানে কত টাকা আছে, টাকাগুলো বের করব। এবং পরবর্তী একটা একটা করে ডাব্বা কেটে কেটে বের করব। তবে দেখা যাক ডাব্বাগুলো প্রথমে ওজন করে, ওজন কতটুকু করে হয়। বন্ধুরা, দেখি এই যে ডাব্বা এখন আমি একটা একটা করে বের করছি। 5টা ডাব্বা, এই যে 1 নাম্বার ডাব্বা, ডাব্বা দেখি ওজন কতটুকু হয়। এই যে কাটা পাল্লা আছে, প্রথম কাটা পাল্লার ওজন হয়ে গেল 4 কেজি 600 গ্রাম। আমি এখন একটা কলম নিয়ে এর উপরে মার্কারের মধ্যে 4 কেজি 600 গ্রাম লিখতেছি। এটা 1 নাম্বার ডাব্বা গেল। দেখি 2 নাম্বার ডাব্বা কত ওজন হয়। ডাব্বা নাম্বার 2, এই যে ডাব্বা নাম্বার 2 দেখতে পাচ্ছি। ডাব্বা নাম্বার 2 এর ওজন হলো 4 কেজি 485 গ্রাম। এখানে আমি কলম দিয়ে লিখে দিচ্ছি 4 কেজি 485 গ্রাম। প্রিয় বন্ধুরা, এবারে 3 নাম্বার ডাব্বাটি দেখা যাক কয় কেজি ওজন হয়। এই যে 3 নাম্বার ডাব্বা, 3 নাম্বার ডাব্বাটির ওজন হচ্ছে 4 কেজি 372 গ্রাম। 4 কেজি 372 গ্রাম। তারপরে এবার চলছি আমি 4 নাম্বার ডাব্বা, দেখি কতটুকু ওজন হয়। 4 নাম্বার ডাব্বা দেখা যাচ্ছে 4 কেজি 328 গ্রাম। এখানে লিখে দিচ্ছি 4 কেজি 328 গ্রাম। 5 কেজি একটা ডাব্বা হয়। আমার 5 নাম্বার ডাব্বাটি দেখি কত ওজন হয়। 5 নাম্বার ডাব্বাটির ওজন অনেক কম, শুধু 3 কেজি 544 গ্রাম। 3 কেজি 544 গ্রাম। প্রিয় বন্ধুরা, টোটাল হয়ে গেল 4 কেজি 600, 4 কেজি 485, মানে 4 কেজি 500। 4 4 8 কেজি 600 400, 9 কেজি, তারপর 4 কেজি 300, 10 11 12 13 কেজি, তারপর একটা 4 কেজি, 14 15 16 17 কেজি, তারপর 3 কেজি, 18 19 20 কেজি। আর এখানে 544, মানে 20 কেজি 500 গ্রাম আর 300, 20 কেজি 800 গ্রাম আর 400, 21 কেজি 200 গ্রাম আর 400 গ্রাম, মানে 21 কেজি 600 গ্রাম হলো 5টা ডাব্বা মিলিয়ে। তবে আমার শুধু একটা ডাব্বার দরকার আছে। আমি 4টা ডাব্বা এখানেই রেখে, এভাবেই রেখে তো একটা ডাব্বা নিয়ে চলে যাবো। তারপর হ্যাঁ, 5 নাম্বারটি রাখলাম, 4 নাম্বারটি রাখা হলো, এবারে 3 নাম্বারটি রাখা হলো, তারপর এবারে 2 নাম্বারটি রাখা হলো।
বন্ধুরা, এই যে 1 নাম্বার ডাব্বাটি যে আছে, এটাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে খুলবো এখন। ভাড়া বাড়িতে, যে বাড়িতে ভাড়া থাকি, ওখানে হিসাব কিতাব করে টাকাগুলো নিয়ে বাজারে যাব এবং আজকে কিছু খরচ করতে হবে। তো তখন বাহিনী যাই, গিয়ে দেখি কত টাকা এখান থেকে বেরোয়। তো বন্ধুরা, ওটা নাম্বার 1 নিয়ে চলে আসলাম বাড়িতে। দোকানে এগুলো কাউন্টিং করা একটু অসুবিধা হবে, হিসাব কিতাব করা, কাস্টমার আসবে, জিনিস চাবে, ডিস্টার্ব হবে। ওই জন্য এই 4.5 কেজি, 4 কেজি 600 গ্রাম ওজনের কয়েন হিসাব করতে একটু টাইম লাগবে। এজন্য বাড়িতে নিয়ে আসলাম আমার ভাড়া ঘরে। তো ভাড়া ঘরের ব্যাপারে আরেকদিন বলবো আপনাদেরকে বিস্তারিত। আজকের মতো কয়েনটা কাউন্টিং করে নেই। দোকান থেকে একটা বস্তা নিয়ে চলে আসছি, বস্তার উপরে রেখে আমি হিসাব করবো এখন। দেখা যাক, বস্তাটা এবার এখানে রাখি। বৃষ্টি আসতেছে, একটু টাইম হবে। ওটা নাম্বার 1 তুলে দিলাম এখন, তুলে কাটতে হবে। ওটা নাম্বার 1 এভাবে করে নিলাম। মুখ দেখা যায় না। এদিক দিয়ে খোলা যায়। এদিক দিয়ে খোলা যায় পসিবল, পরে কি না পরে এখন করতেছে না। হুম হুম। খালি হয়ে গেল কৌটাটা, এই যে এরকম করে চলে গিয়ে এখন হাত দিয়ে আমাদের ফিরে দিলাম, বকা দিয়ে তোকে ঢেলে দেবেন। দোস্ত, বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে সামনে একটা গাছ, গাছের ওদিকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। ওই জন্য আর বাজারে যাওয়া এখন হবে না। বৃষ্টি কমার পর যদি যাওয়া যায় তো যাওয়া হবে। ওই যে বৃষ্টি হচ্ছে, নিচে দেখা যাচ্ছে, ওই যে বুঝতে পারতেছি। তো এখন তো দোস্ত, যেমন কি বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেছেন, তো কয়েন গুলোকে আমি এখন ঘরের ভিতরে কাউন্ট করবো বস্তার মধ্যে, মানে 10টা 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 করে এক এক স্টেপ করবো। যেমন গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে 1 থেকে 2 টাকার কয়েন গুলো আলাদা আলাদা করে 10টা 10টা করে আলাদা আলাদা করে স্টিক করে রেখেছিলাম, কাউন্টিং হয়ে গেছিল। তো 10 টাকা 5 টাকার কয়েন গুলো ঠিক ওইভাবেই স্টিক করে হিসাব করে দেখি কত টাকা হয়। পরে এগুলোকে নিয়ে বাজারে যাব। তো আসুন দেখি এখানে কত টাকা আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। অবশ্য এই যে 10টা একটা করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 টাকার কয়েন এগুলো বেশিরভাগ প্রথমে একটা একটা করে 10টা 10টা করে হিসেবে যাচ্ছে, একশো একশো করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, স্পিডে হাত চালাই, সময় একটু কম। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার পর বাজারে যেতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
10টা মানে 100 হচ্ছে এখানে একটা স্তূপে। ওইভাবে আমি তাড়াতাড়ি করে হিসাব করে শেষ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 3 4 5 6 7 8 9 10 1 2 3 দোস্ত অর্ধেক প্রায় কাউন্টিং হয়ে গেল। তো এইভাবে আমি 10টা করে 10 টাকা 10 টাকা মানে 100 করে একটা করে ভোট রেখে যাই। তো দোস্ত এখন এই যে আমার কাউন্টিং শেষ হয়ে গেল। তো এখন আমি সবগুলো স্তূপে হিসাব করবো, দেখি কতগুলো হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো লাস্ট ছিল এখন। সবগুলো কিছু কিছু টাকা আছে, ওগুলো সাইডে রেখে দিলাম। ওগুলো আর স্কুলে দরকার হলো না। তো এবারে এখন বলবো এখন দেখি কটা হয়েছে। 10 টাকা 10 টাকা করে 100 করে আছে এক একটা পিলারের মধ্যে, দেখি টোটাল কত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 55 52 53 54 55 56 57 58 58 মানে বন্ধুরা একটাতে 100 করে আছে, তার মানে 50টায় হলো 5,000 আর 8টাতে হলো 800। 5,800 টাকা মোটে এখানে আছে। তো এগুলো আমি এখন বাজারে নিয়ে যাব বিক্রি করার পর। গিয়ে গিয়ে দেখি কি বাজার আনা যায়, দোকানে কিছু মাল করবো। পরবর্তী ভিডিওতে আরেকটি এই কয়েনের কৌটো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটিতে ভিডিওগুলো দেখতেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।